নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো শরীর ভীষণ খারাপ থাকার জন্য আমাদের মলি ছাড়া আমাদের বাড়িতে সবার জ্বর ছিল। সবার বলতে আমি আর রবি মাত্র, মলি ছাড়া মাত্র দুজনই পাচ্ছে, আমি আর রবি। তো আমাদের দুজনেরই প্রথমে রবির জ্বর হয়েছিল, তারপর আমার জ্বর হয়েছিল। এবার তার জন্য কিছু ভিডিও পোস্ট করতেই পারিনি, না কোনো ভিডিও করতে পেরেছি, এতটাই শরীরটা খারাপ, মাথা তুলতেই পারছিলাম না। তো এই গাড়িটা হচ্ছে আমাদের সুইফট ডিজায়ার গাড়িটা, এটা বিশ্বকর্মা পুজোর দিন। তো এটা হচ্ছে আমাদের ড্রাইভার আশিস। তো বললো দিদি আমি এটা ধরে দেবো মালাটা, হ্যাঁ ধরে দাও। তো ও ধরে দিচ্ছিলো মালাটা। আর আমি তো আগেও বলেছি, আগেও একটা ভিডিও হয়েছিল আমার এই বিশ্বকর্মা পুজোর, সেখানেও বলেছি আমাদের বিশ্বকর্মা পুজোতে আমি পুজো করি, গাড়ি পুজো আমাদের গাড়িটা পুজো আমি করি। এটা বরাবর আমাদের প্রথমে একটা ছিল, ফার্স্ট আমরা যে কিনেছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক, সেটা হচ্ছে টিভিএস ভিক্টর। তো টিভিএস ভিক্টর যখন ছিল তখনও আমি পুজো করেছি। তারপরে আমাদের আরেকটা ওই টিভিএস ভিক্টরটা আমরা ছেড়ে দিলাম, তারপরে আমাদের আরও একটা বাইক কেনা হয়েছিল, সেটা নতুন কেনা হয়েছিল। তো টিভিএস ভিক্টরটা আমরা কিনেছিলাম কীভাবে, তখন ওই পার্কিংয়ের কাজে ঢুকেছে, আর তখন ওই করুণাময়ীতে একটা মেলা হয়। তো ওই মেলাটার পার্কিংটা অভিরা পেয়েছিল সল্টলেকে। তো মেলাটা এত পার্কিং ও লাস্ট আমাদের বালিহলটা গাড়িতে আসতো আর কি, বালিহলটা আমাদের স্টেশন দিয়ে আসতো। তো লাস্ট ট্রেনে ও বাড়ি ফিরতো প্রত্যেক দিন ওই মেলার সময়। তো ওই মেলার টাকাটা আমি কোনো খরচ করিনি, ওই টাকাটা পুরোটা জমিয়ে তখন বাইকটা কিনেছিলাম। আর তারপরেও যে নতুন বাইকটা কিনলাম সেটাও টিভিএস ভিক্টর। অভির এতটাই টিভিএস ভিক্টর ভালো লেগেছিলো, তখন ওই টিভিএস ভিক্টরের সেকেন্ড বাইকটা নতুন কেনা হয়েছিল, সেটা সেকেন্ড বাইক, সেটা ওই টিভিএস ভিক্টরই কেনা হয়েছিল। তারপরে আস্তে আস্তে ওই বুলেট কেনা হলো। তারপর আমার একটা নীল রঙের স্কুটি ছিল, এটা আমার সেকেন্ড স্কুটি। নীল রঙের স্কুটিটা আমার খুব প্রিয় স্কুটি ছিল, কিন্তু অভি আমাকে না জিজ্ঞাসা করেই স্কুটিটা বিক্রি করে দিয়েছে, এবং তার পরিবর্তে এটা নতুন স্কুটি কিনে দিয়েছে। ও আমাকে বললো স্কুটিটা অনেক পুরনো হয়ে গেছে, ওই স্কুটিটা তোমাকে ইউজ করতে হবে না। আমি কোনো দিন বাইকে অ্যাক্সিডেন্ট খুব একটা করি না, কিন্তু অভি স্কুটিতে ভীষণ অ্যাক্সিডেন্ট করে, আর গাড়ি নিয়েও ও অ্যাক্সিডেন্ট করেছে। আমিও গাড়ি চালাতে পারি, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট আজ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে করিনি। তো ওই স্কুটি যেহেতু অভি র্যান্ডাম অ্যাক্সিডেন্ট করতো, তাই না অভি বললো যে স্কুটিটা অনেক পুরনো হয়ে গেছে। তো আমাকে না জিজ্ঞাসা করে নীল স্কুটিটা ও বিক্রি করে, এক্সচেঞ্জ করে নিয়েছিল। তো তারপরে এই স্কুটিটা আমাকে কিনে দিয়েছিল, এটা অ্যাক্টিভা। তো অ্যাক্টিভাটা প্রচণ্ড ভারী, আমার খুব কষ্ট হয়। আর একটা গাড়ি হচ্ছে, এটা আমাদের আর্টিকা গাড়ি। তো আর্টিকা গাড়িটাও তাই আমি আগেই বললাম, প্রত্যেকটা গাড়ি আমি নিজেই পুজো করি। আর অভি নিজে চায় বলেই আমি পুজো করি। অভি যদি এখন চাইতো যে পুরোহিত দিয়ে বা পণ্ডিত দিয়ে পুজো করাবে, তাহলে ও করতেই পারতো। ওটা বরাবর আমিই করে আসি। তো আমার শ্বশুরবাড়িতে সবাই আমাকে বলতেন তুমি কি পুরোহিত? আরে পুরোহিতের ব্যাপার না, এটা মনের ব্যাপার থাকে না, সে হচ্ছে ব্যাপার। আর আমি যেটা করি আমি সেটা ভালোবেসেই করি, আমার কোনো নেই, আমার এটা ভালো লাগে করতে। এই যে নিজের গাড়ি নিজে একটা পুজো করছি, এটা আমার নিজস্ব ভালো লাগা থেকে করি। তো তারপরে ওই স্কুটিটা অ্যাক্টিভাটা কেনা হলো। অ্যাক্টিভাটা অবশ্য তার আগে সুইফট ডিজায়ার কেনা হয়ে গিয়েছিল, কি বেশ বলে ওটাকে, সেলেরিও কেনা হয়ে গেছিলো। আর আমাদের আর্টিকাটা পরে কেনা হয়েছে। আর্টিকার জায়গায় আমাদের ছিল এক্সইউভি 700, তাই তো, এক্সইউভি 500 এক্সইউভি 500 ছিল আমাদের। তো এক্সইউভি 500টা আমাদের পুরনো গাড়ি ছিল। তো এক্সইউভি 500টা এত ভালো গাড়ি, হ্যাঁ আমার মেয়ের এত পছন্দের গাড়ি এক্সইউভি 500টা ছিল। তো ড্রাইভারগুলো প্রচুর, বিশ্বস্ত ড্রাইভার পাওয়া তো খুব মুশকিল। ড্রাইভারগুলো গাড়িটাকে একদম 12টা বাজিয়ে দিল। তো লাস্টে ইঞ্জিনের কাজ বেরিয়ে গেল গাড়িটা, কিন্তু গাড়িটা প্রচণ্ড ভালো গাড়ি ছিল। তখন ওই বারবার গিয়ে কী করছে, ওরা গ্যারেজে নিয়ে চলে যাচ্ছে, কি ওদের গ্যারেজের সাথে না সেটিং থাকে। তো বারবার গ্যারেজে যেহেতু নিয়ে যাচ্ছিলো, তার জন্য আমি বললাম যে ছেড়ে দাও, বাদ দাও, অনেক টাকা গ্যারেজেই চলে যাচ্ছে আমাদের যেন। তো ওটা তখন ছেড়ে দিলাম। তারপর আমাদের আর্টিকাটা কেনা হলো। তো এখন আপাতত আমাদের 3টে 4 হুইলার আর 2টো 2 হুইলার। একটা হচ্ছে অভির বুলেট, যেটা কেনা হয়েছিল আলমপুর শোরুম থেকে,
আর আমার স্কুটিটা যেটা হাওড়া থেকে অভি নিয়ে এসেছিলো, আমি বললামই আমাকে দেখায়ও নি, মানে কালারটা আমার যে খুব একটা পছন্দের কালার স্কুটির আমার নয়। আমার ব্লু স্কুটিটা সবচেয়ে প্রিয় স্কুটি ছিল, সবচেয়ে প্রিয় স্কুটি আমার ব্লু স্কুটিটা ছিল। তো ওটা তো চলে গেল, তো আর কি করা যাবে। তো এই স্কুটিটা ভালো, কিন্তু একটু ভারী, গাড়িটা একটু মানে ভালোই ভারী অ্যাক্টিভাটা। তো এখানে আমি পুজো করে নিচ্ছিলাম, আর অভি ওখানে বগর বগর করে নিচ্ছে। অভির গলাটা শুনলেই বুঝতে পারবেন অভির প্রচণ্ড সর্দি হয়েছে সেই মুহূর্তে। আমার সেই মুহূর্তে সর্দি লাগবে করছে, অভির যেহেতু হয়ে গেছে, আর সর্দি না একটু ছোঁয়াচে টাইপের হয়। আর এই জ্বরটা এত বাজে, অ্যাকচুয়ালি জ্বরটা হতো না অভির। যেদিনকে অভি গাড়ি পরিষ্কার করলো সেদিনকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি বারবার বারণ করলাম যে অভি আজকে গাড়ি পরিষ্কার করো না, কালকে গাড়ি পরিষ্কার করবে। না, আমাকে আজকেই গাড়ি পরিষ্কার করতে হবে, ব্যাস। ওই গাড়ি পরিষ্কার করতে চলে গেল, ভিজে ভাজে এলো। ও ভিজলে ওর এমনিতেই হাত ব্যথা করে, ভিজে টিজে গাড়ি পরিষ্কার করে এলো। তার সেই দিন থেকেই রাত্রির থেকে ওর জ্বর, ব্যাস। আর আমি কোথায় যাব, আমারও পাশাপাশি শুয়ে যা হয় আর কি, আমারও হলো, মানে একসাথে থাকলে যা হয় আমারও হলো। আমার এমনিতেই সর্দির ধাত। মলিটা বাঁচো, মলিটা এখনও পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে হয়নি মলির। তো আমিও তাই দুদিন একদম বিছানায় শয্যাশায়ী, কিচ্ছু করতে পারি, মাথা তুলতেই পারছি না। মাথা যখনই তুলি মাথা ঘুরছে। লাস্টের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, তখনও মাথা আমার ঘুরছে। শরীরটা এত উইক, খালি ম্যাগি খেয়ে আর ডিম সেদ্ধ খেয়েছিলাম, জানেন কি আর বলবো। মানে কে রান্না করবে? মলি বলছে আমি মাংস করবো, এ করবো। রাত্রিবেলা একদিন মনে আমি মাংস করেছিলাম, তাই তো একদিন আমি মাংস করেছিলাম রাত্রিবেলা। তাও কী করবো, মুখে তো কিছু রুচি খাই, বাট মনে হচ্ছে অনেকটা খাবো, কিন্তু খেতে পাচ্ছি না, এত গা গুলাচ্ছে, মানে একটু খেয়েই না গাটা গুলিয়ে যাচ্ছে। তো এই করেই ওই ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়ে, ডিম সেদ্ধ খাওয়াটা তো মাস্ট, আমি বলবো অনেকটাই প্রোটিন যেহেতু থাকে ডিমে, তাহলে একটুখানি জোরজবস্তি হবে। এমনিতেই মোটা মানুষ, যদি শুয়ে বসে থাকি বুঝতেই পারছেন কেমন হচ্ছে ব্যাপারটা। তো এইভাবে এই দিনগুলো কাটিয়েছিলাম। তো এটা আমাদের সেলেরিও গাড়িটা, এটা আমার মানে খুব প্রিয় গাড়ি একটা। এটা হচ্ছে আমাদের গিয়ারের গাড়ি, ম্যানুয়াল নয়, এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি। তো এই গাড়িটা আমি চালাতে পারি, ম্যানুয়ালটা চালাতে পারি, ম্যানুয়ালটা একটু ভয়ে চালাই, কিন্তু অটো গিয়ারটা আমি ভালোই চালাতে পারি। কিন্তু অভি আমাকে চালাতে দেয় না, কারণ অভিভাবে আমি অ্যাক্সিডেন্ট করবো, কিন্তু আমি আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করিনি, গাড়ি কাউকে মারিনি একবার। হ্যাঁ, আমাদের অল্টো গাড়ি, ফার্স্ট একটা অল্টো গাড়ি ছিল, আকাশি রঙের অল্টো। হ্যাঁ, অল্টো কী বেশ, ওটার একটা ছিল, নাম ছিল 800 নয়, অল্টো আর একটা 800 আর একটা কী আছে, ওদের অনেক কিছু থাকে না, ওটা ছিল। তবে এই মুহূর্তে মনে পড়ছে না ওটা কী ছিল, এই অল্টো 800 কী একটা ছিল একটা। যাই হোক, ওইটাও আমি চালিয়েছি, ওটা ম্যানুয়াল গিয়ারের ছিল। তো ওইটা চালিয়েছিলাম, ওইটা আমি একটা ছেলেকে খালি ধাক্কা মেরেছিলাম, কিচ্ছু না, খালি ছেলেটা একবার রাউন্ড মেরে দিয়েছিল। আমি মলিকে নিয়ে উত্তরপাড়া স্কুলে যাচ্ছিলাম মলিকে দিতে, আর ছেলেটাকে ধাক্কা মেরেছি, ছেলেটা একবার এক পাক খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।